ভারতবর্ষের জিহাদ আন্দোলন, এটা দেখছেন না? এটা অনেক আগে অনুবাদ করে দিয়েছি, পড়েছেন? ভূমিকা আমার লেখা আছে। এক নিঃশ্বাসে এক বৈঠকে সাহেব না পড়ে কেউ উঠতে পারবেন না। দুর্ভাগ্য, সেখানে আলেম সমাজ আহলে হাদিসের বিরুদ্ধে যারা ছিলেন সেই সময়, তারা কি বিশ্বাসঘাতকতা করেছে সব এখানে দেওয়া আছে। শিয়া আলেমরা কি বিশ্বাসঘাতকতা করেছে সব দেওয়া আছে। শুধু আলেম হলেই শুধু হবে না, আলেমকে অবশ্যই হকপন্থী আলেম হতে হবে। আলেম তো আমরা হাজার হাজার বানাচ্ছি, আলেমরা এলে সবচেয়ে ক্ষতিকর সমাজের, ওর আলেমরাই সবচেয়ে উপকারী সমাজের। অত আলেম সমাজ তৈরি করতেই হবে, কিন্তু হকপন্থী আলেম তৈরি করতে হবে। আমার প্রায় যুব সংঘের প্রত্যেকটা ছেলে একটা হকপন্থী মুজাহিদ গড়ে ওঠে। তোমরা আহলে আন্দোলন নাম দিয়েছে, অনেকে আমাদের মিষ্টি মিষ্টি কথা শোনে, সবাই এক হলে হয় না? কি সুন্দর কথা! বাতিলের সঙ্গে হক কখনো এক হতে পারে না। তোমরা হকপন্থী হও, ঐক্য এমনিতেই হয়ে যাবে, কারো বলা লাগবে না। আর বাতিলপন্থী থাকবা, রফাদানি ঐক্য করবা, রফাদানি ঐক্য চলবে না, সহিদের আন্দোলন চলবে না। সহিদের কত নাম তোমরা দিচ্ছ, ওইসব নাম হলে বানোয়াট নাম। যারা আমাদেরকে জেল খাটিয়েছে তাদের ইঙ্গিতগুলো সব হচ্ছে, এত সহজে হয়নি। এই আহলেকে ভাঙন সৃষ্টি করার জন্যে যত রকম চক্রান্ত ষড়যন্ত্র আছে সবই তারা করে যাচ্ছে। তোমরা সাবধান থাকো। একমাত্র হকপন্থী আন্দোলন হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে যারা হকপন্থী আসো যুব সংঘের, তারাই থাকবা। বাতিলপন্থী যদি হও, পেট পূজার যদি হও, অলস যদি হও, বিলাসী যদি হও, চলে যাও তুমি যুব সংঘ থেকে, তোর কোনো প্রয়োজন নাই, একজনই যথেষ্ট। কোনো অলস এবং বিলাসী হতে পারে না। সবসময় মনে রাখবা, বিপ্লব সৃষ্টি হবে বিপ্লবীর মাধ্যমে, অলস ব্যক্তির মধ্যে কোনো বিপ্লব তৈরি হবে না। আমি চাই যুব সংঘের প্রত্যেকটা ছেলে বিপ্লবী মেজাজে গড়ে হবে। একটা যুব সংঘ একখানে থাকবে, সেই এক